নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা আজকে নতুন ভ্লগ আমি শুরু করছি। তা এখন আমি করছি, এই দেখুন, দুধ গুলছি আর কি। চা বসিয়েছি, আমার বর স্নানে গেছে, আর এদিকে জলখাবার তৈরি করছি। তো আমার বর জলখাবার খেয়ে যায় আর নিয়েও যায়, কারণ সেই তো আসে আবার রাত্রে, সকালে ট্রেন ধরে যায়, আবার সকালে রাত্রের ট্রেনে আসে। তো সেই দিন সারাদিনের খাবার তো লাগেই, ওই জন্য জলখাবার খেয়ে যায় আর নিয়ে যায়। তো এদিকে আমি চা বসেছি, চা হয়ে আসলো, আমার বর তো স্নানে গেছে, স্নান থেকে বেরিয়ে এসে গরম গরম চা খাবে আর জলখাবারটা খাবে। তো এই দেখুন আমি চা করছি, আর এদিকে মিঠি তো ঘুম থেকে উঠলো, উঠে মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, তারপরে ও পড়তে বসবে। তো আজকে ঘুম থেকে তো অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য ভাবছিলাম আজকে সব রান্নাপাতি জোগাড় করব, তারপরে স্নান করব। আর ঘুম থেকে উঠতে দেরি হলে তো সব কাজটাই দেরি হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি এই দেখুন সব খেয়ে আজকে চা খেয়ে নিয়েছি, কারণ আমি একটু স্নানটা দেরি করে করবো, আর স্নান দেরি করে করলে তো পূজাটাও দেরি করা হবে, তাই না? তো ওই জন্য রান্না জোগাড় করতে বসেছি। এদিকে মাছের ঝোল রান্না করব, সেই জন্য মাছ ফ্রিজ থেকে বের করে জলে ডুবিয়ে রেখেছি, বরফ জমে আছে। আর এদিকে পটল আর আলু কেটেছি, মাছে দেবো, সেই জন্য আজকে গোটা পটল আর আলু দিয়ে রান্না করব। আলুটা যদিও দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সৌভিক মাছের ঝোলের আলু পছন্দ করে, আবার মাংসের আলু পছন্দ করে না, তো ওর জন্যই দেওয়া। আর মিঠি তো আলু ওর ফেভারিট আর কি, আলু লাগবেই। আর আমার মশলা করা আছে, আদা জিরা বাটা সব এগুলো মশলা করা আছে। তো পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি, পেঁয়াজ অনেকগুলোই ছিলে রেখেছি, এভাবে গ্রেট করে করে মশলার সাথে মিশিয়ে দেব। তারপরে জোগাড় যন্ত্রণা করে স্নান করব। তো ওই জন্য আগে স্নান করার আগেই সব কিছুই আমি সেরে নিচ্ছি। এদিকে চাল ভিজিয়ে রেখেছি রান্নার জন্যে, আর আমি এদিকে পেঁয়াজ গ্রেট করছি। তো আমার বর তো চলে গেছে ডিউটিতে, সৌভিক গেছে টিউশনে, আর মিঠি তো পড়তে বসেছে। তো আমাদের চারজন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ করছে, সবাই যে যার কাজে ব্যস্ত আছে, আমিও ব্যস্ত আছি। অনেকটাই দেরি হয়ে গেছে আজকেও, আবার মিঠিকে স্কুল নিয়ে যাব, আবার স্কুল থেকে নিয়ে আসবো, এই তো কাজ। রান্না জোগাড় করার পরে এই যে স্নান করলাম, স্নান টান সেরে আসলাম এখন। আর এখন তো শীত পড়েই গেল, এখন ফেয়ার লাভলি বা ভিকো কোনোটা ইউজ করা যাবে না। ইউজ করার আগে নিভিয়া মেখে নিতে হবে, তো আমি নিভিয়া মাখছি, মেখে নিলাম আর কি। আর এখন শীতে অলিভ তেলও মাখা চলবে, কারণ প্রায় গা হাত পা খসখস করতে শুরু করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া দিচ্ছে আর কি। তো যাই হোক, তো আমি এই যে নিভিয়া মাখলাম, এখন চিরুনি করলাম, তারপরে সিঁদুর পরবো, দিয়ে পুজো করতে যাব। আর রান্না জোগাড় তো হয়ে এসেছে, একটা নিশ্চিন্ত হয়ে আছি, চিন্তা পার হয়ে গেছে। এবার রান্না করব, রান্না করতে করতে যতটুকু কাজ এগোবে মিঠিকে স্কুলে দিয়ে আসবো। মিঠি বলছিল, মা আজকে আমি পুজো করি, ওকে পুজো যদি করতে দিই আমার মতোই করবে, একটু দেরি হবে, দেরিও হবে বলতে ভালোই দেরি হবে। এখন 9টা বাজে ঘড়িতে, ও যদি স্নান করে আর পুজো করে তাহলে ও 11টা বাজিয়ে দেবে। ও খুব লেজি আর কি। আর তাছাড়া সবে পুজো করতে শিখছে, একদিন পুজো করেছিল, আমার মতোই করেছিল, কিন্তু ওকে সবটাই দেখিয়ে দিয়েছিলাম, সেই জন্য পুজোটা ওকে বাদ করতে দিলাম। এইদিকে মিঠিকে আমি স্কুলে দিয়ে এলাম, আর স্কুল দিতে যাওয়ার পথে আরাধ্যার মায়ের সঙ্গে দেখা। আরাধ্যা হচ্ছে সেই মিঠির সঙ্গে স্কুল যাওয়া আসা করে, আসলে হচ্ছে আরাধ্যার মা মিঠিকে আর আরাধ্যাকে স্কুলে দিয়ে আসে, আর আমি স্কুল থেকে নিয়ে আসি। আমরা দুজন হেরাফেরি করি বলতে ওরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আসলে সকালবেলাটা আমার একটু তোড়জোড় থাকে, তো দিয়ে এলে আমি একটু হালকা হই, আর আমি নিয়ে আসলে ও একটু হালকা হয়। তারপরে ও দিয়ে আসার পরে ও রান্না করে, তো আদার মা, তো ওর একটু হালকা হয়, মানে ভালো হয়। তো ওই জন্য একজন দিয়ে আসে আর একজন নিয়ে আসি, এটাই করতাম। তো আজকে নাকি আরাধ্যার মায়ের রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য ফোন করতে পারিনি, আমাকে যেটা বললো আর কি। তো যাই হোক, দেখা তো হলো। তো রিচার্জ ভরে আবার ফোন করে জানাবে, আসলে আমাকে ফোন করে জানায় যখন স্কুল যাই, তার আগে জানিয়ে দেয়। তো যাই হোক, এই স্কুলে দিয়ে আসলাম মিটিকে, আর এসে যে রান্না বসেছি মাছের ঝোল। আর আমার রান্নাঘরের লাইটটা খুবই লাইট কম দিচ্ছে, ডাইনিংয়ের থেকে আলোটা নিচ্ছি, আর রান্নাঘরেরটা হালকা লাইট দিচ্ছে, দুটো মিলিয়ে হচ্ছে, একটা লাইট লাগাতে হবে। তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকি বলুন, সব রকমের সমস্যা আর কি, একটা দুটো সমস্যা নেই, বিভিন্ন রকমের প্রবলেম। এই ভাড়া বাড়ির সমস্যা কবে ঘুচবে আমার? তো যাই হোক, আমার ঝোল ফুটছিল, আমি অর্ধেকটা রান্না বসিয়ে গিয়েছিলাম।
তো যাওয়ার আগে ভাতে ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এই যে গতকালকে ডাল আছে আর সবজি আছে, ওই দুটো গরম করে নিব। আর মাছের ঝোল তো ফুটছিল, মাছ দিয়েছিলাম, মাছ দেওয়ার পরে মাছের ঝোলটা ফুটছে, একটু কষা কষা করেই নামাবো। কারণ হচ্ছে গতকালকে ডাল আছে, ডাল আর ওই মাছের কষা আর কি, মানে কালিয়া টাইপের। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতে ফ্যানতে ঝরিয়ে গেছিলাম বললাম। রান্না কমপ্লিট হয়ে গেল আমার। এই যে গতকালকে তরকারি ছিল, তরকারি গরম করলাম, বেগুন ভাজা, আলু ভাজাটা সকালে হয়েছে, বেগুন ভাজাটাও কালকের ছিল। আর গরমটা ডাল গরম করলাম, সরি বলতে মিস্টেক হয়েছে, ডালটা ফুটালাম, গরম করলাম। আর এই যে মাছের কালিয়া হালকা করে ঝোল করেছি, আর এই যে ভাত। এই হচ্ছে রান্না আমার আজকের দিনের সারাদিন। আর শুধু রাত্রে ভাত করব, আর দিনের যে ডাল তরকারিগুলো থাকবে আর মাছের ঝোল টোল যা থাকবে সবটাই গরম করে নেব। রাতে শুধু আমরা ভাত করলেই হয়, সারাদিনের যে তরকারিগুলো করি সেগুলো গরম করে নিই। তো চলুন আমি গ্যাস মুছবো এখন, আর যে বাসনগুলো আছে সব বাসনগুলো ধোবো। আমার ঘরের জানলা লাগালাম, এখানেও দেখেন দরজা লাগিয়ে দিলাম, সব দিক লাগিয়ে এখন ঘরের মধ্যে এলাম কিছু কথা বলার জন্য। এই জানলা দরজা লাগানোর মানে হচ্ছে সামনের বাড়িটাতে ভাড়া আছে, ও ভাড়াটিয়া, তো এত জোরে জোরে বক্স বাজাই যে কি বলবো। বক্স আছে শুনতেই পারিস, একটু হালকা করে বাজালেই হয়। আমার ছেলে মেয়ে যখন পড়ে সকাল থেকে বাজাই, যখন ছেলে মেয়ে পড়ে তখন ডিস্টার্ব হয়। কিছু যদি বলতে যাই, যদি বলি যে বা আমাদের অসুবিধা হচ্ছে, তো বলাও তো যাবে না, বলে হয়তো দু একটা কথা শুনিয়ে দেবে। ওই জন্য চুপচাপ দরজা জানলা লাগিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করে। এই যে আমি একটু কথা বলছি ভ্লগে, সেটাও দরজা জানলা লাগিয়ে, কারণ আওয়াজ আসবে, আর আওয়াজ আসে মানেই তো বুঝতে পারছেন, তাই না? তাই তো রান্নাবান্না সেরে এখন আমি সব কাজ কমপ্লিট করে এলাম, রান্না করে সব এই ঘরে খাবারগুলো নিয়ে আসলাম, আর গ্যাস কড়াই টড়াই সব ধুলাম মুছলাম, আর এই তো সব চারিদিকে লাগিয়ে কথা বলছি। তো যাই হোক, এখন একটু কাজ আছে আমার, রিলস আর ইউটিউবে শর্টসগুলো ছাড়বো, অনেকটাই কাজ আছে। তো ওই জন্যই কথাটা বলতে এলাম, তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মোবাইল ফোন মানুষের কত সুবিধে করেছে, তাই না? সব দিক দিয়ে সুবিধে করেছে। যেমন আজকে ওই যে আরাধ্যার মা রাখতে গেল, ফোনে রিচার্জ ছিল না বলে হয়তো আমাকে জানাতে পারিনি, বা যাই হোক, তো ফোন মানুষের কতটাই জরুরি, তাই না? উঠতে বুঝতে সবটাই জরুরি, দূর থেকে কাছে মানুষকে টেনে আনা, আর মানুষের কথাবার্তা সমস্তটাই সঙ্গে সঙ্গে শুনতে পাওয়া, এই হচ্ছে একটা ব্যাপার। তো মোবাইল মানুষের খুব জরুরি। তো চলুন, এখন বক্সটা বোধহয় বন্ধ করেছি কিনা জানি না, এখন একটু বন্ধ আছে, আবার হয়তো চালু করবে। তো চলুন দেখতে থাকবো। সন্ধ্যা, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবার একটা সন্ধ্যাবেলা ব্লগটা আমি শুরু করছি। প্রায় অনেকক্ষণ পরেই করছি, আসলে হচ্ছে মিটিকে স্কুল থেকে নিয়ে এসে একবার আমি খেলাম, আজ ঘরে তিনবার খাওয়া দাওয়া হয়েছে। আমি আর মিটি খেলাম একবার, মিটি খায়নি সেরকম, আমার সঙ্গে শুধু মাত্র 4 গ্লাস খেয়েছে, কারণ স্কুল থেকে খেয়ে এসেছে। আর তারপরে সৌভিক আসলো 4টায়, ওকে খেতে দিলাম, দুবার হলো। এবার ওর বাবা ঢুকলো সন্ধ্যাবেলা, সেও খেলো একটু, তো তিনবার খাওয়া দাওয়া হলো। তার মাঝে আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে ঘুমালে না উঠতে ইচ্ছা করে না, তো মিঠিও ঘুমিয়েছিল। ও আবার 4টায় টিউশনে গিয়েছিল, কারণ এখন গানে গেছে, তো 6টায় গানে গেছে, এখন 6:30 বাজে, 6:30 বাজে, সেজন্য আজকে 4টায় টিউশন ছিল। তো একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে তো সন্ধ্যার পরে ওর বাবাকে খাওয়া দাওয়া করলো, তারপরে ধোয়া মোছা করে আমি সন্ধ্যাবাতি দিলাম। আর আগামীকাল বৃহস্পতিবার আছে, তো ঠাকুরের বাসন কিছু ধুয়ে রাখলাম, কাজটা এগিয়ে থাকবে সেই জন্য। আর এই যে এখন বসেছি ছোলা চানাচুর মুড়ি টুড়ি নিয়ে বসেছি, সন্ধ্যাবেলা টিফিন আর কি। এই যে সন্ধ্যাবেলা টিফিন, সাথে চাও হচ্ছে, টিফিনের সঙ্গে চা না হলে ভালো লাগে না। বাড়িতে সবাই আছে, সৌভিক গেছে টিউশনে, মিটিয়ে গেছে গানে, সৌভিক এক্ষুনি এসে পড়বে। তো ওর সৌভিক আবার শুধু প্লেন শুকনো মুড়ি খায়, চানাচুর একটু নিল, আর না তো তেল কিছুই নেয় না ছেলেটা, না শুকনো খায়, পেটের প্রবলেমটা কম হবে সেই জন্য শুকনো মুড়ি খাওয়া ভালো। আমিও তেল খাই না খুব একটা, যদি মুড়ি মাখি তো হালকা তেল দিই, আমিও তেল খাই না আমার মতোই। তো আমি যেমন প্লেন খাবার খাই সেরকম আমার ছেলেটাও খায়। তো আমি মুড়ি নিলাম,
আসলে কাঁচা ছোলা দেওয়া আছে, খাবে কি না জানি না, পুরোটাই আমাকে খেতে হবে। সবই যখন আসবে তখন চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দেবো, খেয়ে নেবে। তো এই যে দেখুন মুড়ির সাথে চলে এসেছে গরম গরম চা। এই যে চা খাচ্ছি, শীতের আমেজে আরও বেশি এই চাটা বেশি ভালো লাগবে, অতি মানে খুবই ভালো লাগবে। গরমের সময় যদিও অতটা হলেও চলবে, না হলেও চলবে চা, কিন্তু শীতে লাগে আমাদের। তো চায়ের সাথে মুড়িটা খেয়ে নিচ্ছি। আর মিঠি তো গানে গেছে, কখন ওর দিদিভাই ফোন করবে জানি না। তো এইদিকে চা খাচ্ছি আর সৌভিকের কথা বলছি যে সৌভিক কখন আসবে, আর তাকাচ্ছি যে এই গেট খুলছে বোধহয় সৌভিক আসছে, কিন্তু না, আমাদের গেট খুলছে না, পাশের মেস আছে তাদের গেট খুলছে। কিন্তু মনে হচ্ছে দেখে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে যে আমাদেরই গেট খুলছে। এরকম প্রায় মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, কিন্তু আবার দেখতেও যাই যে আমাদের গেট খুলে নাকি, অনেকটাই কনফিউজড হয়। পাশেই লাগালাগি গেট, তো ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আর এই দেখুন খেতে খেতে ফোন এসেছে, কার ফোন সেটা দেখতে গিয়ে দেখি যে মিঠির গানে দিদিভাই ফোন করেছে। দিয়ে আমাকে বলছে যে কখন থেকে ফোন করছি, আসলে ফোন আওয়াজ হয় না, রিংটোনটা ভালো করে বাজে না, ওই জন্য শুনতে পায় না। আসলে মিঠি গান গাওয়া হয়ে গেছে, তো ওই জন্য ফোন করলো। গান গাওয়া হয়ে গেলে ফোন করে দেয়, তখন আমরা নিতে যাই। তোর বাবাকে বললাম যেন নিতে যাই, তোর বাবাকে পাঠালাম। পাঠিয়ে আমি আবার দেখছি কতটা মিস কল দেওয়া আছে, কারণ বললো আমাকে যে অনেকবারই মিস কল দেওয়া আছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেন। নমস্কার।